আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের নিয়মিত আলোচনার আজকের আলোচনা হচ্ছে অধ্যায় 4-এর অর্থাৎ সূচক ও লগারিদম নিয়ে আলোচনা। আমরা এখানে অনুশীলনী 4.1 এর সেশন 1-এ আলোচনা করব প্রশ্ন 1 থেকে 8 পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের সমস্ত আলোচনা 100+ ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। এই ভিডিওগুলো একজন শিক্ষার্থী নিয়মিত দেখলে গণিতের যে ভিত্তি বা বেজ সেটা ইনশাল্লাহ অর্জিত হবে। তো চলুন আমরা আজকের সেশন 1-এর আলোচনাগুলো দেখি। আমরা অধ্যায় 4-এর বেসিক ক্লাসের পরে আজকে সেশন 1 শুরু করছি। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে 7 পাওয়ার 3 ইন্টু 7 পাওয়ার -3 বাই 3 ইন্টু 3 মাইনাস পাওয়ার 4। তো আমরা জেনেছি বেসিক ক্লাসে যে এগুলাকে ঘাত সূচক পাওয়ার বলা হয় আর এগুলাকে বেজ বা ভিত্তি বলা হয়। তো এখানে 7 7 ভিত্তি, 3 -3 এগুলো হচ্ছে ঘাত বা পাওয়ার, 3 এবং 3 এটা বেজ বা ভিত্তি, আর এখানে 1 এখানে -4 এগুলো হচ্ছে পাওয়ার বা ঘাত বা সূচক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে এটার মান নির্ণয় করব। তো আমরা লিখব যে প্রদত্ত রাশি, এটা আমাদের প্রশ্ন, সেভেন 3 ইন্টু 7 -3 বাই 3 ইন্টু 3 মাইনাস টু দি পাওয়ার 4। তো এটাকে আমরা টু দি পাওয়ার 3 বা কিউব বলবো, আর এটা টু দি পাওয়ার -4 এইভাবে পড়ব। তো পরবর্তী লাইনে আমরা শিখেছি বেসিক ক্লাসে যে যদি বেজ একই রকম হয় তবে পাওয়ারগুলো উপরে যোগ হবে, আর মাইনাস থাকলে সেটা মাইনাস দিয়ে হবে। যেমন আমরা এখানে লিখতে পারি 7 3, এখানে যেহেতু -3 এই কারণে এখানে পাওয়ারটা আমাদের -3 হবে। আর এখানে 3 এ উপরে কিছু নাই মানে 1 আছে, তো এই 3 উপরে পাওয়ার 1 আর এখানে -4। আমরা পরবর্তী লাইনে যাব যে 7 3 বিয়োগ 3 মানে 0, আর এখানে পাওয়ারটা হচ্ছে আমাদের 0, তো 0টা একটু ভালো করে দেয়। আর এখানে হচ্ছে 3 4 প্লাস 1 মানে -4 থেকে +1 বাদ দিলে হবে -3। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী লাইনে পাই যে ইকুয়াল টু 7 উপরে 0, তার মানে এর মান হচ্ছে 1, আর এখানে আমরা ইনভার্স হয়ে আছে, তাহলে আমরা বলতে পারি 1/3 পাওয়ার 3। এটা একটু বড় করে দেই নিচে নামিয়ে, 3 উপরে পাওয়ার 3। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে এখানে যেহেতু 70 এর মান হচ্ছে 1, আর এখানে এটা হচ্ছে যে -3 ইকুয়াল 1/3 পাওয়ার 3, এভাবে আমরা লিখতে পারি। তো 701 এটা 1 বসাই দিলাম, আর এটা সমান আমরা 1/3 তার উপরে পাওয়ার কিউব বসাতে পারি। তো আমরা পরবর্তী লাইনে এইটা আমরা জানি যে সব উপরে চলে যায়, তাহলে 3 পাওয়ার 3 উপরে, তারপরে 3কে আমরা 3 বার যদি গুণ করি তাহলে হবে যেমন 3 গুণিত 3 গুণিত 3, এই 3 উপরে পাওয়ার 3 মানে 3 বার গুণ, তাহলে 3 3 9 3 9 27, তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের 27। এটা হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সহজেই 1 নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম। আমরা এখন যাব 2 নম্বর প্রশ্নে। তো 2 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে 2 3 কিউব রুট
7 স্কোয়ার 3√7/√7। তো আমরা এখানে সমাধান করব। তো প্রদত্ত রাশি দিয়ে প্রশ্নটা আমরা তুলে দেব। 2 নম্বর প্রশ্ন, যে কিউবিক রুট 7 স্কোয়ার কিউবিক রুট 7/√7। তো এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুইটা এখানে একটা, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 7 তার উপরে কি 3/√7। তো শিক্ষার্থীবৃন্দ, যে কিউবিক রুট এবং কিউব যদি থাকে তাহলে কিউব এবং কিউবিক রুট কেটে যায়, দিয়ে উপরে থাকে 7 আর এখানে √7। তো আমরা জানি এখানে এখানে এভাবে যদি আমরা দেই যে কিউবিক রুট 7 তাহলে এটা সমান 7 হবে। আর এখানে যদি আমরা দিই √7 ইকুয়াল 7, যে এই 7কে আমরা দুইটা রুটে ভাগ করতে পারবো, যার জন্য আমরা √7 করলাম। আর এখানে √7 রয়েছে। পরবর্তীতে আমাদের এই 7 আর এই 7 কেটে গেলে একটা √7 থাকে, আর এটাই হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে 3 নম্বর প্রশ্নে চলে যাব। 3 দেওয়া আছে 2 × 1 প্লাস 5 × 1, তার উপরে হোল ইনভার্স -1। তো আমরা এখানে তুলব সমাধানে প্রদত্ত রাশি, যে ব্র্যাকেট 2 প্লাস 5 তারপরে হোল ইনভার্স। তো আমরা এখানে এটা করব। আমরা জানি যে ইনভার্সের মানে হচ্ছে এরকম, যে যেহেতু আমরা বেসিক ক্লাসে শিখেছি A−1, এটাকে আমরা লিখতে পারবো 1/A। তাহলে এখানে আমরা যেটা করব যে 2−1 মানে 1/2 প্লাস 5−1 মানে 1/5, আর এখানে এটা আমরা রেখে দেব। তো পরবর্তী লাইনে আমরা এখানে লসাগু করব। 5 আর 2 এর লসাগু হচ্ছে 10। তো 10কে আমরা 2 দ্বারা ভাগ করলে 5, তাহলে এখানে 5 5 একে 5, আর এখানে 5 দিয়ে 10কে ভাগ করলে 2, তাহলে 2 একে 2। তো আমরা -1 দেব। আর এখানে আমরা যোগ করব 5 আর 2 এর 7, 7/10, আর এখানে আমরা -1 দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে -1 মানে 1/A, তাহলে আমরা এটাকে ইনভার্স উঠাই দিয়ে কিভাবে পাই 7/10। আমাদের ইনভার্স উঠে যাবে এখানে, তাহলে এই 10টা উপরে যাবে, তাহলে 10 উপরে আর নিচে চলে আসলো এই 7টা। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের এখানে ডান দিক থেকে 4, 5, 6 প্রশ্ন দেওয়া আছে। তো আমরা প্রথমে 4 নম্বর প্রশ্নের সমাধান করব। তো এখানে দেওয়া আছে ব্র্যাকেট 2A−1 প্লাস 3B−1 তারপরে হোল ইনভার্স। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা সমাধানের প্রদত্ত রাশি লিখে এই প্রশ্নটা তুলে ফেলব। তাহলে 2A−1 প্লাস 3B−1 পাওয়ার উপরে ইনভার্স। তো ইকুয়াল আমরা পরবর্তী লাইনে লিখতে পারি যে আমরা যেহেতু জানি এখানে 2 আর এখানে 1/A প্লাস 3, এখানে 1/B পাওয়ার ইনভার্স। তো আমরা জানি যে A−1 সমান 1/A। তো এখান থেকে আমরা এটা পাই যে A−1 1/A, B−1 1/B করলাম। তো এখানে আমরা পাচ্ছি 2টা গুণ করে দিলে আমরা পাবো 2/A প্লাস 3, 1 এর সাথে গুণ হয়ে B−1। তো আমরা এখন AB লসাগু নিব। তো আমরা জানি লসাগু AB হবে। তো এখান থেকে A বাদ যাবে, তাহলে B 2 এর সাথে গুণ হয়ে 2B প্লাস এখানে B বাদ দিয়ে আমরা A, তাহলে 3A নিব। এইভাবে সহজে আমরা এটা লসাগু করে ফেলতে পারি। তো সেক্ষেত্রে এখন আমরা A ইনভার্সটা নিয়ে কাজ করব। তো A ইনভার্সের এখন আমরা জানি যে 1/A হয়, 1/A হবে, কিন্তু আমরা একটু দ্রুত করার জন্য নিচেটা উপরে উপরেটা নিচে দিলে ইনভার্স উঠে যায়। তাহলে আমরা লিখব AB বাই 2B প্লাস 3A। তো এটাই হচ্ছে আমাদের আনসার।
এখানে আমরা আরেকটু কাজ করে রাখতে পারি যে পরবর্তী লাইনে এ বি ইকুয়াল 3a প্লাস 2b, এটাকে আগে নিলাম, বিটাকে পরে দিলাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নে এটা 5 দেওয়া আছে, তো আমরা প্রশ্নটা তুলে নেব। এখানে প্রদত্ত রাশিতে যা দেওয়া আছে যে এ স্কোয়ার বি ইনভার্স বাই এ ইনভার্স পাওয়ার 2b, তারপর উপরে স্কোয়ার। তো আমরা এখান থেকে সমাধান করব, এদিকে জায়গা কম। তো আমরা এখানে নিব যে এ স্কোয়ার থাকবে আর বি ইনভার্স মানে বিটা নিচে চলে যাবে, আর একটু আমরা দ্রুত করছি। আর এখানে বিটা থাকবে আর এ ইনভার্স স্কোয়ার মানে এটা নিচে চলে যাবে, আর উপরে আমাদের সব উপরে স্কোয়ার থাকবে। তো পরবর্তীতে আমরা এভাবে যখন লসাগুর উপরে দুইটা ভগ্নাংশের উপরে দুইটা আর নিচে দুইটা সংখ্যা থাকে, তখন আমরা এইভাবে লিখি যে এ স্কোয়ার বাই বি ইন্টু এ স্কোয়ার বাই বি, অর্থাৎ এইটা উপরে যাবে এবং এই উপরের লব দুইটা আমরা আগে লিখে গণিত দিয়ে নিচের হওয়ার দুইটা লিখব। নিচের হওয়ার লেখার সময় আমাদের নিচেরটা উপরে এবং উপরেরটা নিচে লিখতে হবে। তার উপরে আমাদের আছে স্কোয়ার। তো আমরা এখন এই যে এটা আর এটা আমরা জানি যে ভিত্তি যদি একই রকম হয় তাহলে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে এ 2 পাওয়ার 2 যোগ হলো, আর বি 1 যোগ 1, এখানে কিছু নয় মানে 1 রয়েছে, আর উপরে পাওয়ার 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 2 4, আর এখানে হচ্ছে 1 1 2, আর উপরে পাওয়ার 2। তাহলে আমাদের শেষে এখানে এই পাওয়ারটা এর সাথে গুণ হয়ে যাবে এবং এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এ 4 দুগুণা 8 আর বি 2 দুগুণা 4। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমরা লিখতে পারি যে আনসার এটা। আমরা এরপরে পরবর্তী প্রশ্নে চলে যাই যে এখানে 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে রুট ওভার এক্স ইনভার্স ওয়াই, রুট ওভার ওয়াই ইনভার্স জেড, রুট ওভার জেড ইনভার্স এক্স। তো আমরা প্রদত্ত রাশিটা তুলে নেব এখানে যে রুট ওভার এক্স ইনভার্স ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই ইনভার্স জেড ইন্টু রুট ওভার জেড ইনভার্স এক্স। তো আমরা এখন যে ইনভার্সের কাজগুলো করব সেটা আমরা এখানে দিতে পারি একটা নোট যে এ ইনভার্স সমান সমান 1/a। এখানে ইনভার্সটা ভালো করে লিখি। তাহলে আমরা এখানে ইনভার্সটা এইভাবে দেখাবো, উপরে y থাকবে নিচে x চলে যাবে ইনটু এখানে উপরে z থাকবে নিচে y চলে যাবে ইনটু এখানে উপরে x থাকবে নিচে z চলে যাবে, অর্থাৎ যেগুলো ইনভার্স হয়েছিল সেগুলো নিচে নিচে বসবে। এখন আমরা যেটা করব যে যেহেতু সবগুলো স্কোয়ার রুট রয়েছে, সুতরাং আমরা এক রুটের মধ্যে সবকে নিয়ে নিব এবং y বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড এইভাবে লিখব। এখন আমরা দেখতে পাচ্ছি যে সবগুলাই কেটে যাচ্ছে, যে এক্স এক্স এর সাথে কাটছে, জেড জেড এর সাথে কাটছে এবং ওয়াই ওয়াই এর সাথে কাটছে। সব যদি কেটে যায়, যেমন 5/5 ইকুয়াল 1, এভাবে সব কেটে গেলে তাহলে আমরা মানটা পাবো 1। তো এখানে আমরা রুট ওভার 1 এর মান হবে 1। তো এখান থেকে আমাদের आंसर পেয়ে গেছি। তাহলে আমাদের 6 নম্বর প্রশ্নের आंसर হচ্ছে 1। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা 7 এবং 8 নম্বর প্রশ্ন তুলেছি। এই 7 নম্বর প্রশ্নে দেওয়া আছে 2 পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n প্লাস 1 আর বাই 2 পাওয়ার অফ n প্লাস 2 ভাগ ডিভাইডেড 2। তো আমরা এটাকে সমাধান করব। তো সমাধান করার জন্য প্রথমে আমরা তুলব যে প্রদত্ত রাশি যা দেওয়া আছে তাই তুলে নিই, যে 2n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2n প্লাস 1 বাই 2n প্লাস 2 পাওয়ার ডিভাইডেড 2। তো এখানে আমরা সমাধান করার জন্য যেটা করব যে পরবর্তী লাইনে এই নিচে আমরা দেখছি যে এটা 2 এর সাথে ভাগ হয়ে আছে। তো সুতরাং আমরা এই ভাগ থাকলে লিখতে পারি এভাবে 2n প্লাস 2, এটা ভাগ থাকলে সেটা মাইনাস 1, এখানে কিছু না মানে 1 রয়েছে। তো আমরা এইভাবে লিখব। যদি এভাবে থাকতো আমাদের 2n প্লাস 2/2, ঠিক এইভাবেই আছে এটা, তাহলে আমরা এখানে কি করতাম
টু ইন্টু এন প্লাস টু, আর এ নিচেরটা উপরে গেলে তার পাওয়ারটা বিয়োগ করে দেবো শুধু। তো আমরা এটা করলাম নিচ থেকে। আর উপরে আমাদের এটার সাথে মেলানোর জন্য আমরা এইভাবে করব, টু ইন্টু এন প্লাস ওয়ান প্লাস থ্রি, অর্থাৎ চারকে আমরা এক এবং তিন করলাম, আর এখানে মাইনাস ফোর রয়েছে, ফোর ইন্টু টু এন প্লাস ওয়ান। পরবর্তী লাইনে আমরা দেখাবো যে এখানে আমরা এভাবে দেখাতে পারি যে টু ইন্টু এন প্লাস ওয়ান, আর এখানে আমরা আরেকটা টু নিয়ে থ্রি দিতে পারি, মাইনাস ফোর, তারপর ইন্টু টু এন প্লাস ওয়ান, আর নিচে আমাদের রয়েছে টু, দুই থেকে একবার দিলে এক, তাহলে এন প্লাস ওয়ান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এ দুই এবং এ দুই কমন নেব। তো কমন নেওয়ার পরে এভাবে লিখতে পারি যে টু এন প্লাস ওয়ান ইন্টু টু এর উপরে আমাদের থ্রি আছে, আর মাইনাস এখানে ফোর, তাহলে আমরা এই দুই এবং এই দুই পাওয়ার সহ কমন নিলাম সামনে, আর এখানে টু পাওয়ার কিউব আছে, আর এই ফোর থাকলো। তাহলে আমরা এখন এখানে এন প্লাস ওয়ান, টু পাওয়ার অফ এন প্লাস ওয়ান লিখব। তাহলে আমরা পরবর্তী লাইনে দেখাবো এ দুই এবং এ দুই পাওয়ার সহ ভ্যানিশ হবে, আর থাকে আমাদের এখানে টু পাওয়ার থ্রি মাইনাস ফোর। তো আমরা জানি যে দুইয়ের উপরে পাওয়ার হলে এর মান হয় এইট, মাইনাস ফোর ইকুয়াল ফোর, এইট থেকে ফোর বাদ দিলে ফোর। এটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা এখানে যদি আরেকটু করি যে টু এর উপরে পাওয়ার থ্রি এইট হয় কিভাবে, যে দুই দুই দুই, তাহলে এই দুইয়ের উপরে পাওয়ার থ্রি মানে দুইকে তিনবার করে লিখতে হবে, দুই দুই দুই, তাহলে আমরা এটা গুণ করলে দুই দুগুণা চার, চার দুগুণা আট, এভাবে এটা পাই। তো প্রিয় শিক্ষার্থী, আমরা 7 নম্বর প্রশ্নে আনসার পাইলাম 4। এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন, 3m + 1 বাই m পাওয়ার 3, তার উপরে পাওয়ার m - 1, তারপরে ডিভাইডেড 9 পাওয়ার অফ m + 1 বাই 3m - 1 ইন্টু m + 1। তাহলে আমরা এখন সমাধান করার জন্য প্রদত্ত রাশি লিখে প্রশ্নটি তুলে নেব। তো আমরা দেখছি যে 3 পাওয়ার m + 1 বাই 3m ইন্টু পাওয়ার m - 1 ডিভাইডেড 9m + 1 বাই 3m - 1 পাওয়ার m + 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা এখান থেকে শুরু করব যে এখানে আমরা উপরেরটা তুলে নিলাম m + 1 বাই, এখানে আমরা m কে m এর সাথে গুণ করে দিতে পারি, নিয়ে লিখতে পারি যে 3m² - m, এটা একটা, বাই এখানে আমরা 3 করে নিতে পারি 9 কে, দিয়ে 2 ইন্টু m + 1 এভাবে লিখতে পারি। আর এখানে আমরা 3 লিখে a + b ইন্টু a - b, সূত্র হচ্ছে আমাদের a² - b²। তো a² - 1, 1 মানে b², 1/b² দিলে 1ই থাকে, এই জন্য আমরা 1 লিখলাম। তো এভাবে লেখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে ভিত্তি 3, এখানে ভিত্তি 3, তাহলে আমরা এটাকে উপরে নিব, এখানেও উপরে নিব। তো আমরা লিখতে পারি 3m + 1, এটাকে উপরে নেওয়ার অর্থ হচ্ছে এগুলো মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস হিসাবে উপরে যাবে, তাহলে -m² + m, আর এখানে ভাগ 3 লিখে এ 2m + 1 এর সাথে গুণ হয়ে 2m + 2, আর এখানে এই 3 এর পাওয়ারগুলো উপরে গিয়ে প্লাস থাকলে মাইনাস নিব, মাইনাস থাকলে প্লাস নিব, এভাবে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী লাইনে যেটা দেখাবো, আমরা দেখছি এখানে ভাগ রয়েছে, সুতরাং এটা যদি ভাগ হয়ে থাকে তাহলে এগুলা যেভাবে উপরে গেছে ঠিক এটাও পাওয়ার উপরে এভাবে আসবে। তাহলে আমরা 3 লিখে m + 1 - m² + m, এখন এখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস নিয়ে এর সাথে যুক্ত করে দেব। যেহেতু এখানে ভাগ রয়েছে, সুতরাং আমরা লিখতে পারি যে -2m
-2 প্লাস m স্কোয়ার -1। সুতরাং আমরা 3-এর উপরে বড় একটা সূচক বা পাওয়ার দেখি। এখন আমরা যেটা করব যে এখানে প্লাস মাইনাস হিসাবে যেগুলো বাদ যাবে বাদ দিয়ে দিব। যেমন m স্কোয়ার মাইনাস m স্কোয়ার প্লাস বাদ, তারপরে এখানে আমাদের 2m, যে 1m দুইটা, আর এখানে মাইনাস দুইটা বাদ, আর এখানে +1 এখানে -1 বাদ, আর রয়েছে আমাদের সর্বশেষ -2 শুধু রয়েছে। তো আমরা এখানে -2 লিখে দেব। তাহলে 3-এর উপরে পাওয়ার থাকলো শুধু -2। তো আমরা এটাকে আবার লিখতে পারি যে 1/3 স্কোয়ার ইকুয়াল টু 1/3 3 9। তাহলে আমরা 1/9 লিখে দেব। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 8 নাম্বার প্রশ্নের সমাধান করার মাধ্যমে আমাদের সেশন 1 এখানেই সমাপ্ত করলাম।